হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আবারও নিয়ে এসেছি একটা রেসিপি। সেটা আমি আমার মতন করে বানাই আর তোমাদের সাথে তাই আমি শেয়ার করে দিলাম। আর আজকে বানাবো লাউ শাক। আর লাউ শাক আমি কেটে ধুয়ে 15 মিনিটের জন্য নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যে কোনো শাকই আমি নুন দিয়ে ভিজিয়ে রাখি, কারণ শাকের যে পোকামাকড়ের ডিম টিম থাকলে মরে যায়। আর এরপরে আমি কেটে নিয়েছি আলু, কুমড়ো আর পটল। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে কেটে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর তার মধ্যেই দিয়ে দিয়েছি কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতন নুনটা আমি এখানে একটু অল্পই দিয়েছি, কারণ শাক তো, শাকে জল কমে গেলেই শাক অল্প হয়ে যায়। নুন দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে নিয়েছি হলুদ আর জিরে গুঁড়ো। এখানে আমি ছোট চামচের 1 চামচ হলুদ আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। গুঁড়ো মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি ভেজে নিয়েছি। বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা লাউ শাক দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর লাউ শাক একটু ঢাকা দিয়ে করলে খেতে বেশ টেস্টি হয়, কারণ লাউ শাকের হালকা একটা সুন্দর গন্ধ আছে, আমার তো বেশ ভালো লাগে। তো আমি হালকা করে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। 5 থেকে 10 মিনিটের মধ্যে শাক কিন্তু আমার রান্না অনেকটাই হয়ে গেছিলো, কেন লাউ শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে আর অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এরপরে ভালো করে আরও মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষে গুঁড়ো। আমি সর্ষে গুঁড়োটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই 1 চামচ সর্ষে গুঁড়োটা আমি দিলাম আমার ভালো লাগে তাই, তোমরা নাও দিতে পারো। এরপরে সামান্য জল দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম, যেন সর্ষের কাঁচা কাঁচা ভাবটা না থাকে। ভালো মতন ভাজা হয়ে এলে দেখতেই পাচ্ছ সুন্দর ভাজা হয়ে গেছে, মাখো মাখো হয়ে চলে এসেছে অলরেডি। আর এরপরে আমি ডাঁটাগুলো যাতে সেদ্ধ হয় সেই জন্য দিয়ে দেবো 1 কাপের মতন জল, একদমই অল্প জল। আর জল দিয়ে আমি অবশ্যই আবারও ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটও হয়নি আমি ঢাকা তুলে নিয়েছি। আর সেদ্ধ হয়ে গেছে অনেকটাই ডাঁটা আর সবজি। দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, কেননা চিংড়ি মাছ যাতে পুরোপুরি মিশে যায় আর সুন্দর একটা গন্ধ আসে। এরপরে আমি দিয়ে দেবো একটা নতুন জিনিস, সেটা হচ্ছে চাল গুঁড়ো। এখানে আমি 2 চামচ চাল গুঁড়ো নিয়ে জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরকমভাবে কিন্তু অনেকটা আমার রান্না করতো মায়ের থেকে দেখেই আমি শিখেছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা 3টে। ভালো করে মিশিয়ে বেশ 5 মিনিট আরও নাড়াচাড়া করে নিয়ে আমি তৈরি করে নিলাম লাউ শাকের ঘন্ট। তো তৈরি আমার চিংড়ি লাউ। আমার রেসিপি ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। তোমরা কিভাবে লাউ শাকের তরকারি করো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানিও। এখন রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।